Hello friends, welcome to Simple and Sizzling Recipes. আজকে চিকেন পোলাওয়ের একটা খুবই সিম্পল রেসিপি বানিয়ে দেখাবো। ইট ইজ আ ওয়ান পট মিল। একটা পাত্রের মধ্যে পুরো রান্নাটা করা যাবে। 1 ঘন্টার মধ্যে পোলাও তৈরি হয়ে যাবে, তাই ঝটপট একটা জম্পেশ ডিনারের জন্য একদম আইডিয়াল রেসিপি। চিকেন পোলাও বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি এখানে শুধুই লেগ পিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিতে পারেন। একটা নাইফের সাহায্যে এভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলা চিকেনের ভেতরে ঢুকতে পারে। এখন চিকেনটাকে ম্যারিনেট করব, তাই দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে রেডিমেড বা ঘরে বানানো যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। যদি ঘরে বানিয়ে নিতে চান তাহলে বিরিয়ানি মশলার বানানোর আমার চ্যানেলের ভিডিওটা দেখে নিতে পারেন, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। হাফ টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ দিলাম টক দই, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এবারে সমস্ত মশলা বেশ ভালো মতো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এখন 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। পোলাওয়ের চালটা দেখে নেব। এবারে এখানে আমি বাসমতি রাইস বা দেরাদুন চাল যেটাকে অনেকে বলে থাকেন সেটা নিয়েছি 300 গ্রাম। এখন চালটাকে এমনি জলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। বাসমতি রাইসের মতো যে কোনো সুগন্ধি চাল কখনোই খুব কচলে বা ঘষে কিন্তু ধোবেন না, তাহলে এর গন্ধটা বেরিয়ে যাবে এবং চালটা ভেঙেও যেতে পারে। জাস্ট হালকা হাতে একটু নেড়ে জলটা 3-4 বার করে বদলে নিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এভাবে পরিষ্কার লাগছে দেখতে। এখন চালটাকে আধ ঘন্টার জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবারে আমরা চলে যাব রান্নাতে। কড়াইতে প্রথমে 2 টেবিল স্পুন সাদা তেল আর ঘি গরম করে নিচ্ছি। এর মধ্যে এবারে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ আর 1 টুকরো জয়িত্রী। ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে এবারে দেব পাতলা স্লাইস করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই, কেননা আমরা কোনো গ্রেভি আইটেম বানাচ্ছি না। 5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা এরকম কাঁচ হয়ে যাবে, এতে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ চলে গেলে কুচি করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। সাথে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারেন যে পোলাওতে টমেটো আবার কেমন লাগবে। আমার চ্যানেলের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে দেখেছেন যে আমি যেভাবে রান্নাটা দেখাই সেটা বাড়িতে তৈরি করে আপনাদের ভালো লেগেছে, তো এটাও ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে গেলে এবারে জাস্ট 2টো আর গুঁড়ো মশলা দেবো। এখানে আরও 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সেই একই বিরিয়ানি মশলা আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। 2 মিনিটের জন্য কষিয়ে নিয়ে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এখন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে চিকেনটা একটু নেড়ে নিতে হবে। আর এটাকে ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করবে। এই পর্যায়ে চিকেনটা মোটামুটি 50% মতো কুক হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 ml গরম জল। জলটা অবশ্যই করে গরম দিতে হবে এবং যতটা আপনি চাল নেবেন তার ঠিক ডাবল জল দিতে হবে। আপনি যদি কাপ দিয়ে মেপে চাল নেন তাহলে সেই একই কাপ দিয়ে মেপে ঠিক তার ডাবল জল দিতে হবে। অনেকে পোলাওতে জলের সাথে দুধও ব্যবহার করেন, সেক্ষেত্রেও দুধ আর জল মিলিয়ে কিন্তু ডাবল কোয়ান্টিটিতে দিতে হবে। এই ব্যাপারটা অনেক সময় চালের কোয়ালিটির ওপরেও ডিপেন্ড করে, তবে বেসিক হিসেবটা কিন্তু এটাই থাকবে। স্বাদ মতো এখানে নুনটাও দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল রাখবেন যে বাসমতি রাইসে নুনটা একটু বেশি লাগে, তো এখানে জলটা টেস্ট করে একটু নুনটা দেখে নেবেন। জলটা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে চালটা দিয়ে দেব। এখানে বলে দিই, চালটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে চালটাকে কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে। চালটা যখন আপনি রান্নায় অ্যাড করবেন তখন যেন ঝরঝরে থাকে। খুবই হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা না দিয়েই মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করতে হবে কিছুক্ষণ।
যখন দেখবেন জলটা খানিকটা টেনে এসেছে আর চালটা এভাবে ওপর দিকে চলে এসেছে, এই অবস্থায় এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একদম লো ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা হতে আনুমানিক 15 মিনিট মতো টাইম লাগবে। এখন জলটা পুরোপুরি টেনে গেছে আর চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এই অবস্থায় বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঠিক এভাবে গুজে দিচ্ছি। ফ্লেভারের জন্য অল্প একটু করে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল, আপনি দিতে না চাইলেও কোনো অসুবিধা নেই। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে এবারে গ্যাসটা বন্ধ অবস্থাতে আরও 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে সমস্ত সুগন্ধ সুন্দরভাবে ছড়িয়ে যায় আর যে বাড়তি ময়েশ্চার সেটাও ভালোভাবে টেনে যায়। ব্যাস, তারপরে আর কি, গরম গরম চিকেন পোলাও পরিবেশন করব, সাথে একটু স্যালাড বা রায়তা পছন্দ হলে রায়তার সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও আসবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে একটা লাইক দেবেন। আমি আবার হাজির হব আরেকটি রেসিপি নিয়ে নেক্সট পর্বে। দেখতে থাকুন সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিজ। বাই।